এজন্য রমজানে 4টা আমল বেশি বেশি করা। এক নাম্বার হলো বেশি বেশি কালিমা তয়্যিবা পড়া। আরেকটা ঘটনা তো এইরকম আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, জিবরাইল তুমি যাও জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো আমার কোন বান্দা আছে কিনা। হযরত জিবরাইল আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী জাহান্নামে যাবেন, জাহান্নামে খুঁজবেন, কিন্তু কোনো বান্দাকে পাবে না। আয়েশা আল্লাহকে বলবেন, মাওলা আমি তো আপনার কোনো বান্দাকে পাই নাই। আবার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল তুমি আবার যাও জাহান্নামে যাও, জাহান্নামের মধ্যে ভালো করে গিয়ে খুঁজো আমার কোন বান্দা আছে কিনা। দ্বিতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে যাবেন, জাহান্নামে খুঁজবেন, খোঁজার পরেও কোনো বান্দাকে পাবে না। আয়েশা ফিরে আসবেন, ফিরে এসে আল্লাহকে বলবেন, মাওলা আমি তো আপনার কোনো বান্দাকে পাই নাই। মুফাসসিরগণ লিখেন, আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল তুমি যাও জাহান্নামে যাও, গিয়ে দেখো আমার কোনো বান্দা আছে কিনা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন জাহান্নামে, জাহান্নামে খুঁজতে থাকবেন। হঠাৎ করে দেখা যাবে এক লোক বলতেছে, হান্নান মান্নান আল্লাহ আপনি আমাকে বাঁচান, হান্নান মান্নান আল্লাহ আপনি আমাকে বাঁচান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আওয়াজ যাবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে আল্লাহর কাছে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার চেহারা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চেহারা কালো বিশ্রী হয়ে গেছে। ওই বান্দাও বলতে থাকবেন, মাওলা আমার আপনজনরা ছিল, কিন্তু আমার আপনজনরা আমাকে ফেলে চলে গেছে। আমার আত্মীয় স্বজনরা ছিল, আমার আত্মীয় স্বজনরা আমাকে ফেলে চলে গেছে। আমি গিয়েছিলাম আমার মায়ের কাছে নেক আমল আনার জন্য, আমি গিয়েছিলাম আমার বাবার কাছে নেক আমল আনার জন্য, কিন্তু আমার মা ফিরিয়ে দিছে, আমার বাবা ফিরিয়ে দিছে, আমার ভাইরা ফিরিয়ে দিছে, আমার বোনেরা ফিরিয়ে দিছে, আমার বন্ধু বান্ধবরা ফিরিয়ে দিছে, যাদের সাথে এত সম্পর্ক ছিল তারা আমারে ফিরিয়ে দিছে। আমার জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। মাওলা দেখেন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার চেহারা কালো বিশ্রী হয়ে গেছে। মাওলা আপনার জিবরাইল যখন প্রথমবার জাহান্নামে আমাকে খোঁজার জন্য গেল, আমি জিবরাইলকে দেখলাম, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখে নাই। উনি যখন ফিরে আসছে আমি মনে করলাম আপনি আর পাঠাবেন না। দ্বিতীয়বার আবার যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আমি দ্বিতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখে নাই। তৃতীয়বার আপনি যখন পাঠাইলেন, তখন তৃতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখলেন, আমাকে আপনার কাছে নিয়ে আসছেন। মাওলা যেহেতু আমাকে আপনার কাছেই নিয়ে আসছেন, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, যাও বান্দা, যেহেতু তুমি পড়ছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্য আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। এজন্য রমজানে 4 আমল বেশি বেশি করা। এক নাম্বার হলো কালিমা তয়্যিবা বেশি বেশি